আমরা আরেকটি সরকার গঠন করব। সচিবালয় ঘেরাও করে আপনাকে টেনে হিচড়ে নামাই, এর দায় কিন্তু আমি নিব না। আমার ভাই হাসপাতালের বিছানায় কাঁদছে, আমার ভাইকে আইসিইউতে পাঠানো হয়েছে, আমাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা শান্ত থাকুন, শান্ত থাকুন। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা যিনি এই গণঅভ্যুত্থানে আটক হয়েছিলেন, 10 দিন রিমান্ডের পরে যখন কোর্টে উঠানো হয়, তিনি বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। হাসিনা সরকারের উদ্দেশ্যে যে নুরুল হক নূর এই ধরনের ঘোষণা দিলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে। আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আমরা বারবার বলছি এই গণঅভ্যুত্থানের সরকার আমাদের সকলের সরকার। আমরা যারা গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, সেই গণঅভ্যুত্থানের সরকারের আমলে যদি নুরুল হক নূরকে আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে কাতরাতে হয়, যদি আমাদের নেতা কর্মীদেরকে হাসপাতালের বিছানায় কাতরাতে হয়, সেই সরকারকে কোনোভাবেই কি গণঅভ্যুত্থানের সরকার বলা যায়? বন্ধুগণ, এই সরকার পদে পদে ভুল করছে। আজকে গণঅভ্যুত্থানের নায়কদেরকে রক্ষা করতে পারছে না। আজকে হয়তো নুরুল হক নূরকে আক্রান্ত করা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার পালা। সুতরাং যদি মনে করেন পিঠ বাঁচাতে চুপ থাকবো, কারোর পিঠ কিন্তু রক্ষা হবে না। যদি 1-11 ফিরে আসে, যদি এই সরকার ব্যর্থ হয়, যদি আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার গঠিত হয়, তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, আমাদের কি পালানোর জায়গা আছে? আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না, পাকিস্তানে যেতে পারবো না, মালদ্বীপে যেতে পারবো না, এই বাংলাদেশেই থাকতে হবে। সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে বলবো বিদায় নেন, বিদায় নেন। বলেন আপনারা ব্যর্থ, স্বীকার করেন আপনারা পারছেন না। প্রয়োজনে এই গণঅভ্যুত্থানের আমরা যারা রয়েছে, আমরা আরেকটি সরকার গঠন করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। দেখেন, মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন, বয়স কম, কিন্তু এই গণঅভ্যুত্থানে কারা ভূমিকা রেখেছে? এদেশের তরুণ যুবরা এই গণঅভ্যুত্থানে রাজপথে নেমে না আসলে গণঅভ্যুত্থান বাংলাদেশে হতো না। সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না। যুগে যুগে প্রমাণিত হয়েছে, ইতিহাস তৈরি করেছে তরুণরা। আমি কথা বাড়াতে চাই না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই, কোন সহমর্মিতা প্রকাশ করেন নাই। তার মানে আপনার নির্দেশনে এই ধরনের হামলা হয়েছে। আপনি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, সেই ঘটনার দায় নিয়ে অনতিবিলম্বে পদত্যাগ করেন। অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীরা যদি সচিবালয় ঘেরাও করে আপনাকে টেনে হিচড়ে নামাই, এর দায় কিন্তু আমি নিব না। স্পষ্ট কথা, এর দায় কিন্তু আমরা নিব না। আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে জড়িত, যারা নির্দেশ দিয়েছে, চিহ্নিত করে তাদের বিচার করা, তাদেরকে গ্রেফতার করা। এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত, এতদিন পার হয়ে গেল, একজন কেউ কেন গ্রেফতার করতে পারলেন না? আমরা বারবার বলছি, সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই, পুলিশের সাথে বিরোধ নাই। আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না, কিন্তু যারা নুরুল হক নূরের উপর হামলা করলো, আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না? আমরা কি বলতে পারি না এই ঘটনার দায় নিয়ে ওই খুদাবাক চৌধুরী, যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আসীন হয়েছেন, আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না? আমরা কি আইজিপির পদত্যাগ দাবি করতে পারি না? আমি যতদূর তথ্য পেয়েছি, আইজিপি খুদাবাগ চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নুরুল আকমরের উপরে হামলা হচ্ছে, তারা জানতেন, তারপরেও তারা এই ঘটনা থামাতে যাননি। তার মানে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছে ওকে সাইজ করে দাও, অর্থাৎ তাদের নির্দেশনায় নুরুল আকমরের উপর হামলা হয়েছে। সুতরাং আইজিপিকে পদত্যাগ করতে হবে, খুদাবাগ চৌধুরীকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদায় নিয়ে পদত্যাগ করতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে যদি এই ঘটনার বিচার না হয়, যদি কাউকে গ্রেপ্তার না করেন, তাহলে আমরা কিন্তু যমুনা সচিবালয় ঘেরাও করব। মানে আমাদের ক্ষুব্ধ নেতা কর্মীরা তারা বলেছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে সামনে নির্বাচন, দেশে ফ্যাসিবাদ সুযোগ পায়, অরাজকতা সৃষ্টি হয় এবং দেশ আনস্টেবল হয়ে যায়, এরকম কোনো কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে। এখন বলেন, এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখবো? আমার ভাই হাসপাতালের পিছনে কাটছে, আমার ভাইকে আইসিইউতে পাঠানো হয়েছে, আমাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা শান্ত থাকুন, শান্ত থাকুন। সরকার শুধুমাত্র এই যে দুঃখ প্রকাশ করে তারা ক্ষান্ত হয়ে পড়েছে। তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে। এই ঘটনার এতদিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও নুরুল আকমরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না? আমরা তথ্য পেয়েছি সরকারের একটি মহল তারা নুরুল আকমরকে দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না। যদি নুরুল আকমর চিকিৎসার জন্য দেশের বাইরে যায়, তাহলে পুলিশের, সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে। আর এই জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখনো পর্যন্ত গড়িমসি করা হচ্ছে। এগুলো কিসের নমুনা? এগুলো প্রতারণার নমুনা। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করলে সেটি আমরা বরদাস্ত করব না। জনগণ কিন্তু আপনাদের উপরে ভরসা হারাচ্ছে, অনাস্থা তৈরি হচ্ছে। যদি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চান, তাহলে জনগণের যে প্রত্যাশা, আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বেআইনি ঘোষণা করেছেন, একইভাবে আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি সহ 14 দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিচার হবে। বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল তারা ভিন্ন নামে তাদের নেতা কর্মীরা রাজনীতি করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। যদি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। কেউ মাঠে থাকুক আর না থাকুক, গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে। আমি আমাদের দলের এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে সোচ্চার এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। একই সাথে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে, তারা 30 দিনের সময় নিয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন চাপের কাছে মাথা নত করে আপনারা তদন্ত করবেন না, আমরা সেই বিশ্বাস রাখি। আপনারা একটি দৃষ্টান্ত তৈরি করুন, যে বাহিনীর হোক আর যেখানকারই হোক, অন্যায় করে কেউ পার পাবে না, সেই দৃষ্টান্ত আপনারা তৈরি করুন। অন্যথায় যদি জনগণের বিরুদ্ধে কোন প্রতিবেদন আছে, জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে। সরকারের উপরে আমরা অনাস্থা সৃষ্টি করতে চাই না, আস্থা রাখতে চাই। সরকার সংস্কার করুক, সরকার বিচার করুক, সরকার সকল দলের অংশগ্রহণে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করুক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সরকারের পুলিশ, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের সেনাবাহিনী আজকে আমাদেরকে মেরে রক্তাক্ত করবে। আর আমরা কত সময় আমরা বেদনা বুকে চাপা দিয়ে সরকারকে সহযোগিতা করব? আপনারাই বলেন। সরকারকে বলবো,
গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আপনারা এই ঘটনার বিচার করে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন। গণ অভ্যুত্থানের সরকার ব্যর্থ হোক, আমরা সেটি চাই না। ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। সরকারের একটি মহল যদি এইভাবে আশকারা না দিত, আওয়ামী লীগের বাপের সাধ্য নাই রাজপথে মিছিল করার। আমরা সরকারের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে যারা আওয়ামী দোসররা এখনো পর্যন্ত ঘাপটি মেরে রয়েছে, আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষে যদি অবস্থান নেন, জনগণ কিন্তু আপনাদের রক্ষা করবে না। আমি সকল দলকে বলবো, আজকে নুরুল হক নূরকে আক্রান্ত করা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার দলের নেতাকে আক্রান্ত করা হবে। নুরুল হক নূর আক্রান্ত হয়নি, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। আজকে নুরুল হক নূর আক্রান্ত হয়েছে, আগামীকাল গণ অভ্যুত্থানের অন্যান্য নায়করা তারা আক্রান্ত হতে পারে। এইটা ছিল একটি টেস্ট কেস। সুতরাং আপনি যদি মনে করেন আপনার কিছু হবে না, আমি বলবো এই বাংলাদেশে এই মুহূর্তে কেউ নিরাপদ নয়। সুতরাং যেমনিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ ছিলাম, ঠিক একইভাবে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে হবে, দোষরদেরকে নির্মূল করতে হবে। সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।